যা সেটকে ডেকে নিয়ে আয়, যা। এসো সত্যপাল সেট, এসো। সেট, আমি তো তোমার কাজটা করে দেবো, তার আগে একটা কথা বলো। কি? তুমি এই লোকটার খুন করতে চাও না হত্যা? খুন আর মারা এর মধ্যে পার্থক্য কি আছে? দুটোতে অনেক পার্থক্য আছে। যখন কাউকে খুন করা হয় না, তখন সে লোকটা চেঁচায়, কাতরায়, প্রাণ ভিক্ষা চায়, আর অনেক রক্তও বেরোয়। আর মারা? হত্যা খাচাক, এক ঝটকাতেই গল্প শেষ, কিচ্ছু টের পাওয়া যায় না, কোনো ব্যথা হয় না, মানুষ চেঁচায়ও না। একটু বিষ দিয়ে দাও, না হলে ঠাপাক করে গুলিতে উড়িয়ে দাও, ব্যাস গল্প শেষ। বলো কোনটা চাও তুমি? আমি এই জানোয়ারটাকে খুন করাতে চাই। খুন? কোন রকমের? 20 লাখ, 30 লাখ, নাকি 50 লাখ? এখন আমাকে এর পার্থক্যটা বুঝিয়ে দাও। যত বেশি টাকা তত বেশি কষ্ট। আমি চাই যে যতটা আমার বন্ধু কষ্ট পেয়েছিল, এর থেকে 100 গুণ বেশি কষ্ট পাক। খুব কষ্ট দিও একে, কষ্ট দিয়ে দিয়ে মারবে একে। আমি তোমাদেরকে 1 কোটি টাকা দেব। 1 কোটি? সেট 1 কোটি পেলে তো আমি ওর হাড়ের 10,000 টুকরো করে দেব। 10,000 অ্যাডভান্স? ইয়েস। আচ্ছা, ব্যাপার কি বলো তো? এত কি নিয়ে চিন্তা করছো তুমি? কিছু না ঋতু, এমনি। দেখো, আমি ঠিক জানি তুমি কিছু লুকোচ্ছো। এরকম কোনো ব্যাপার না। আর আমি তোমার থেকে কি লুকাবো? সময় আসলে আমি তোমাকে সব বলবো। হ্যালো, কাজ হয়ে গেছে?
হয়নি? আচ্ছা, পেয়ে গেছে ওকে? কোথায় আছে? ঠিক আছে, তুমি আমাকে ফোন করতে থাকবে, আর ওর চিৎকারের প্রত্যেকটা আওয়াজ আমি কান দিয়ে শুনতে চাই। কার্তিক, আর কতক্ষণ আমরা দেখবো? হ্যাঁ, গিয়ে দেখ হিরো কেন হুঁসে আসছে না। বস, হিরো চোখ খুলেছে। চোখ খুললি তাহলে? হ্যাঁ, এখন তুই জিজ্ঞেস করবি আমি কে, আমি কোথায়, আমরা কারা, আমাকে বেঁধে রেখেছো কেন? আমাদের এত কিছু জিজ্ঞেস করার আগেই আমি তোকে বলে দিচ্ছি, তোর মুখ বন্ধ করার জন্য আমাদেরকে অনেক অনেক টাকা দিয়েছে, বুঝলি? আর আজ তোর জীবনের শেষ দিন। তোমরা আমাকে মারতে চাও? কেউ তোমাদের আমাকে মারার জন্য টাকা দিয়েছে? একদম ঠিক, একদম ঠিক বুঝেছিস তুই। কে দিয়েছে? না, এমনিতে আমাদের মাফিয়াদের কিছু নিয়ম থাকে, কিন্তু আমি ওসব নিয়ম টিয়ম মানি না। না, আমি তো মরার আগে মারার লোকের নামটা নিশ্চয়ই বলে দিই। আমি জিজ্ঞেস করছি, কে দিয়েছে? সত্যপাল শেঠ, কোটিপতি শেঠ। আমি তো তোকে মারার জন্য মাত্র 50 লাখ চেয়েছিলাম, আর উনি আমাকে 1 কোটি দিয়ে দিল। 1 কোটি! তো তোমরা আমাকে মেরে ফেলবে? টাকা নিয়েছে যখন, কাজটা না করলে বেইমানি হয়ে যাবে না? হ্যাঁ, মারবো তো তোকে নিশ্চয়ই, কিন্তু এত সহজে না। তোর পিয়ে মারবো তোকে। ওই সেট বলেছিল যে ও তোর চিৎকার শুনতে চায়। হ্যাঁ, চেঁচাবি তো তুই? চেঁচাবি তো? হ্যাঁ, চেঁচাবি না তুই? হ্যাঁ, চেঁচাবি, চেঁচাবি। ও ভাই, ও ভাই, এই তো পাগল হয়ে গেল রে। লোক নিজের মৃত্যুকে সামনে দেখলে কাঁদে, আর এ তো হাসছে রে। কেন হাসছিস রে? হ্যাঁ, বলছি, কারণ আমি কারো মৃত্যুতে কাঁদি না। বস, এ তো একদম পাগল হয়ে গেছে, মনে হচ্ছে তো ঘুম ঠিক মতো ছাড়েইনি। জাগেনি তাহলে আমি এক্ষুনি জাগিয়ে দিচ্ছি। তোমরা খুব বড় একটা ভুল করছো। তোমরা জানো না আমি কে। আমি সবকিছু জানি। এখন তুই আমার শিকার। হ্যাঁ, আর আমি তোর শিকারী। আর আজ আমি তোর সমস্ত তেজ বার করে ছাড়বো। বস, ওই সেট বলেছিল না ওর প্রত্যেকটা চিৎকার শুনবে? হ্যাঁ, নে, ওকে একটা ফোন লাগা, আর সব চিৎকার ও শোনা। চেঁচাবি তো তুই? হ্যালো
সত্যপাল সেঠ, তুমি এর চিৎকার শুনতে চেয়েছিলে না? নাও শোনো। শুনেছো? এই চিৎকারটা শোনার জন্যই তো কবে থেকে অপেক্ষা করেছিলাম আমি। তুমি এখন একে মারবে না গগন ভাই? একে মরতে আমি আমার নিজের চোখে দেখতে চাই। আমি আসছি ওখানে। কি হলো? ভয় পাচ্ছ কেন? আরে ভাই, তোমাদের শেঠ সত্যপাল এখানে আসছে। কি উত্তর দেবে তোমরা ওনাকে যখন উনি জিজ্ঞেস করবে যে আমি এখনো কেন মারা যাইনি, আমাকে টুকরো টুকরো কেন করনি? টাকা নিয়ে কাজ না করাটা খুব বেইমানি। কে তুমি? আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া নাম আমার। আমি তোমাকে একটা উপায় বলছি যাতে 1 কোটি টাকা খুব সহজে কামানো যায়। একটা কাজ করো, ওই যে বন্দুকটা ওখানে পড়ে আছে ওটা তুলে নিয়ে আমার মাথায় জোরে মারো। দয়া করো, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার চাচার কথা ভুলে যাও, নিজের কাজ করো। ওঠো। এবার জোরে আমার পেটে ঘুষি মারো। আমি তো তোমাকে খুব সাহসী ভেবেছিলাম, তুমি তো খুব ভীতু বেরোলে। এইটুকু ব্যথা আর এইটুকু কষ্ট সহ্য করতে পারলে না তুমি। লজ্জা হওয়া উচিত তোমার। আর তাছাড়া এখনো তো গুলি খাওয়া বাকি তোমার। আমায় মাফ করে দাও, বড় ভুল করে ফেলেছি, আমায় যেতে দাও। তুমি আমার ডায়লগ কেন বলছো? অন্যের লাইন চুরি করে বলা খুব বাজে জিনিস। হ্যাঁ, টাকা হজম করার জন্য মুখের দাঁত আর পেটের অন্ত্র মজবুত হওয়া দরকার।
না হলে টাকা গলায় আটকে যেতে পারে। আর দম বন্ধ হয়ে আসে। আর মানুষের এক একটা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তারপর সে মাটিতে পড়ে যায়। তার পা কাঁপতে থাকে। ও সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ওর আওয়াজ ওর সঙ্গ দেয় না। সাহায্য না পাওয়ার জন্য ও নিজের শেষ নিঃশ্বাস নেয় আর চিরজীবনের জন্য মৃত্যুকে আলিঙ্গন করে। গগন ভাই, এই 1 কোটি টাকার ডিল তোমার করা উচিত হয়নি। আর এই 1 কোটি টাকার ডিল করা তোমার সেট সত্যপাল ওরফে সত্যকে অনেক মূল্য চোকাতে হবে। অজয় গুরুদেব ঠিক বলেছিল, কোনো না কোনো গর্ব এই লোকটার মধ্যে নিশ্চয়ই আছে। তোমার অন্তিম সময় এসে গেছে। তুমি মরতে চলেছ। স্যার, স্যার কি হলো স্যার? তোমার মৃত্যু কাছে চলে এসেছে। তুমি মরতে চলেছ। তুমি বিজি না। এটা কি হচ্ছে আমার? আমি সব জায়গায় ওকে কেন দেখতে পাচ্ছি? তুমি আমি কখন থেকে অপেক্ষা করছি, না বলে কোথায় গিয়েছিলে? কিছু দরকারি কাজ ছিল, তাই অফিসে যেতে হয়েছিল।
অফিস এই সময়? ও মাই গড, এত হাঁপিয়ে পড়েছো কেন তুমি? বসো বসো, বসে পড়ো। মাথা টিপে দেবো? আসলে আমি ভেবেছিলাম যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, খুব এনজয় করব। যাবে? আজ না, কাল নিশ্চয়ই যাব। এখন তুমি যাও, আমি একটু বিজি। তুমি বিজি নও, তোমার মৃত্যু কাছে চলে এসেছে, তুমি মরতে চলেছ। আমাকে মেরো না প্লিজ, আমাকে ক্ষমা করো প্লিজ, আমি মরতে চাই না। ওঠো সত্যু, দাও হাতটা দাও, ওঠো। ওঠো সত্যু। ঘাবড়িও না সত্যু, আমরা আছি। দাও হাতটা দাও, ওঠো। আমাকে বাঁচাও, আমাকে ওই জানোয়ারটা থেকে বাঁচাও প্লিজ প্লিজ প্লিজ, আমাকে বাঁচাও। সত্যু, সত্যু ঘাবড়িও না, আমরা আছি না তোমার সঙ্গে। তুমি আমাদের সঙ্গে আশ্রমে চলো, ওখানে আজিঙ্কে আসতে পারবে না। এসো। চলো সত্যু, এসো এসো। এসো সত্যু, এবার তো তুমি বুঝতে পেরেছ যে তোমার সমস্ত ঐশ্বর্য দিয়ে আজিঙ্কি আর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। কিন্তু আমি এইসব কথায় বিশ্বাস করি না। নিজের চোখকে তো বিশ্বাস করো, তাই না? তুমি দেখলে তো যে আজিঙ্কিয়া তোমার লোকেদের কি অবস্থা করে দিল। তোমার কাছে সত্যি এর কোনো জবাব আছে? না, এই জন্য তোমায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। তুমি নিজে নিজেকে দেখো, তুমি একজন চোর ছিলে। তোমাকে সত্যপাল চৌধুরী কে বানালো? এক অদ্ভুত আর অজানা শক্তি। একবার ভাবো, এই শক্তি যদি আজিঙ্কিয়ার হাতে চলে যায় তাহলে কি হবে? সেসব তো ঠিক আছে, কিন্তু আপনি এখন এটা বলুন যে আজিঙ্কিয়াকে মারার জন্য এখন আমরা কি করব? আমাদের এটা ভাবা উচিত নয় যে আমরা কি করব। আমাদের এটা দেখতে হবে যে ওই ছুরি আর আংটিটা আমাদের জন্য কি করতে পারে। আমি তো শুধু এতটাই বুঝতে পেরেছি অজয়, যে ওই ছুরি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, ঠিক যেমন সত্যুর বদল করে দিয়েছে। একে চোর থেকে এক বৈভব সম্পন্ন শিল্পপতি করে দিয়েছে। আর ওই আংটি সময়কে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের কাছে তো ওটা থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারছি না। ওটা আমাদের কোনো কাজে লাগছে না গুরুদেব। আমাদের আবার চেষ্টা করতে হবে অজয়। রুমা, যাও ওই ছুরি আর আংটি নিয়ে এসো তো।
একটুখানি এই আংটিটা আমাকে দিন তো। ও মাই গড, না, এটা আসল আংটি নয়। এটা তুমি কি বলছো রুমা? আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন, এই আংটিটা আসল নয়। তুমি এত নিশ্চিত করে কি করে বলছো? কারণ আমি জানি যে আসল আংটিটা এইভাবে ভেঙে যেতে পারে না। যদি এটা আসল আংটি না হয় তাহলে আসল আংটিটা গেল কোথায়? হ্যাঁ, এটা তো সত্যি ভাববার বিষয়। আসল আংটিটা গেল কোথায়? এটা তো আজিঙ্কিয়ার কাজ হতে পারে না, কেননা সত্য যখন ওকে মারতে ওর বাড়ি গিয়েছিল তখন আজিঙ্কিয়া নিজেই এটা ব্যবহার করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এটা তো আমিও দেখেছিলাম। এটা আজিঙ্কিয়ার কাজ হতে পারে না। আংটিটা বদল করে নিলে কার লাভ হতে পারে অজয়? আমার সন্দেহটা একটা দিকেই যাচ্ছে গুরুদেব। কার উপর? কমল। কমল? হ্যাঁ, ওই একমাত্র যে আজিঙ্কিয়ার খুব কাছে রয়েছে। ও আংটির ব্যাপারে সবকিছু জানে। এই তোর কথা খুব মনে পড়ে না। আমি জানি তুই এই সময় কোমায় আছিস, আর তুই মনে মনে এটাই জানিস যে তোর বোন দুনিয়ার সব থেকে খারাপ লোককে সঙ্গ দেয়। কিন্তু তুই এটা জানিস না কেন আমি ওর সাথে আছি। এই জন্য যে ও তোর সাথে যে খারাপ ব্যবহার করেছে, আমি যেন তার বদলা নিতে পারি। আমি জানি আজিঙ্কিয়াকে হারানো সহজ নয়, হয়তো আমি সফল নাও হতে পারি, কিন্তু একটা কাজ আমি অবশ্যই করব। এই আংটিটার সাহায্যে আমি তোকে কোমা থেকে ফিরিয়ে আনবই। আজিঙ্কিয়া, তুমি সত্যিই একটা বোকা মানুষ। আমি এই আংটিটা কখন আর কিভাবে বদলেছি তুমি বুঝতেই পারোনি। আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত। ঠিক আছে, আর এমনিতে আমিও খুব টায়ার্ড। যখন থেকে আংটি আমি পেয়েছি, আমিও এক মুহূর্তের জন্য ঠিক মতো ঘুমাতে পারছি না। কেন? তুমি ভয় পাও যেটা কেউ চুরি করে নেবে? আমার এই ব্যাপারে কোনো ভয় নেই। চিন্তা তো শুধু আমার এটা নিয়েই যে যদি আমি ঘুমের মধ্যে আংটিটাকে ঘুরিয়ে ফেলি তাহলে জানি না আমি কোথায় পৌঁছে যাব। তাহলে শুতে যাবার সময় এই আংটিটা খুলে রাখো না কেন? আর তুমি তো জানোই এই আংটিটা তোমার কাছে সেফ আছে, এটা কেউ চুরি করতে পারবে না, তাই না? তুমি ঠিক বলছো কমল। নাও, এই আংটিটাকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখো। কে বলবে এই সাধারণ দেখতে আংটিটা একটা অসাধারণ? মানুষ তার অতীতে ফিরে যেতে পারে। কি হলো, তুমি হাসছো কেন? কিছু না, এমনি। কোনো ব্যাপার না, ওই আংটিটাকে ড্রয়ারে ঢুকে দাও আর তুমি যাও। আমার খুব ঘুম পাচ্ছে। সরি ওয়ান্স এগেন। আসল আংটি তো আমার কাছে, তাহলে নকল আংটি কিভাবে কাজ করবে? আর মজার কথা হলো এই, না আজিঙ্কিয়া এটা বুঝতে পেরেছে, না অজয় আর তার বন্ধুরা। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না অজয়, যে কমল ওই আংটিটার মধ্যে কি পেল? ও তো
আজিঙ্কিয়ার সঙ্গে আছে, সব সময় ওকে সাহায্য করে এসেছে, আর এমনিতেও ওকে ধোঁকা কেন দেবে? গুরুদেব, এই রকম মায়াবী জিনিস যে কোনো কাউকে বেঈমান করতে পারে, যে কারোর মনে লোভের জন্ম দিতে পারে, আর যে কোনো গভীর বন্ধুত্বে ফাটল ধরাতে সক্ষম। গুরুদেব, ওরা তো এখনো নকলটাকেই আসল ভাবছে। আমি অনেক বড় রিস্ক নিয়েছি, কিন্তু আমি তো আমার বোন নীনার জন্য যে কোনো ঝুঁকি নিতে পারি। আর যখন এই আসল আংটিটা আমার কাছে এসেই গেছে, তখন এর সাহায্যে আমি নীনাকে ফিরিয়ে আনবো। আরে কমল দাঁড়াও, দাঁড়াও কমল। তোমরা এখানে কি করছো? কেন এসেছো এখানে? আমি বলছি তুমি থামো কমল। আমি জিজ্ঞেস করছি তোমরা এখানে কেন এসেছো? দেখো, আমরা এখানে ওই আসল আংটিটা নিতে এসেছি। আমাদের ওটা খুব প্রয়োজন। ওই আংটিটা আমাদের দিয়ে দাও প্লিজ। আমি এই আংটি আমার বোন নীনাকে কোমা থেকে ফিরিয়ে আনবার জন্য নিয়ে এসেছি। তোমাদেরকে আমি দেব না, দিতে পারবো না আমি। কি বলছো তুমি? নিজের বোনকে কোমা থেকে ফিরিয়ে আনার জন্য? হ্যাঁ, এতে অবাক খবর কি আছে? তোমরা মনে করো খারাপ লোকের সঙ্গ দিয়েছি বলে আমিও খারাপ মানুষ? আমার মনে কারোর জন্য ভালোবাসা নেই? আমি আমার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমরা মনে করো আজিঙ্কিয়াকে সঙ্গ দিয়েছি আমি নিজের খুশির জন্য? ওর সাথে থেকে এত খুন, অন্যের সর্বনাশ নিজের খুশির জন্য করেছি? না, ওর সাথে থেকে শুধু আমি আমার বোনের বদলা নিতে চেয়েছি। ওকে দুর্বল করে ওকে শেষ করতে চেয়েছি আমি। আর আজ যখন এই আংটি আমার কাছে আছে, তখন এই সুযোগ আমি হাতছাড়া করব না। এই আংটির সাহায্যে আমি আমার কার্যসিদ্ধি করব। এই সাহায্যে আমার বোনকে সর্বনাশ থেকে আমি বাঁচাবো। বুঝতে পেরেছো তোমরা? তুমি বললে যে আজিঙ্কিয়া ভীষণ ভয়ানক, আর তুমি তাকে ঘৃণা করো। আর তুমি এটাও জানো যে আজিঙ্কিয়া নিজের শক্তিটা নিজের প্রয়োজনে ব্যবহার করে। আর আজ তুমি এই আংটি নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করতে চাইছো? যদি তুমি এটা করে থাকো, তাহলে তোমার সঙ্গে আজিঙ্কিয়ার পার্থক্যটা কোথায়? তুমিও ওর মতো খারাপ হয়ে যাবে। এই সব কিছুর আমি পরোয়া করি না। বাজে হলে আমি বাজে হব। আমি শুধু আমার বোনকে বাঁচাতে চাই, তাতে যা হবার হবে। একটু বোঝার চেষ্টা করো কমল। এই আংটি অশুভ শক্তিকে শেষ করার জন্য ব্যবহার করা উচিত, নিজের স্বার্থের জন্য নয়। ব্যাপারটা কি? কমলের ঘরের লাইট এত রাত পর্যন্ত জ্বলছে। চলো গিয়ে দেখা যাক। এরকম করলে এই আংটির পবিত্রতা একেবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কমল, আজ তুমি এই আংটিটা তোমার বোনকে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করছো। কাল অন্য কোনো কারণে এটা ব্যবহার করবে, আর তুমিও আজিঙ্কিয়ার মতো হয়ে উঠবে, যে অন্যের ধ্বংস দেখে আনন্দ পায়। আর আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু হারিয়েছি। এই জন্য নিজের অতীতকে অস্বীকার করা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। আমি এই সমস্ত কিছু জানি না, আর আমি কিছু শুনতেও চাই না। আমি শুধু আমার বোনকে বাঁচাতে চাই, আর আমি আমার কার্যসিদ্ধি করবই। তাতে আমাকে যতটা খারাপ হতে হয় আমি হব। না কমল, 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 এটা কি করছো তুমি? কমল, করো না এটা। কমল,
তো কমল আমার সাথে বেইমানি করলো, ও আমার সঙ্গে থাকলেও আমার দলে ছিল না, আমাকে ঠকালো। কোনো ব্যাপার না, নিজের বোনের সাথে একবার ওকে ফিরে আসতে দাও, তারপর দেখছি কে বাঁচায় ওকে। এমন অবস্থা করব সবাই দেখে অবাক হয়ে যাবে। যা কিছু হলো সে ব্যাপারে ভাবতে গিয়ে আমার এটা মনে হয় যে সামনে এর থেকেও ভয়ঙ্কর দিন আসছে। আমি আপনার কথা বুঝতে পারলাম না গুরুদেব।